আপনি যে কোনো এক্সটেনশন যখন গুগল ক্রোমে অ্যাড করবেন তখন এক্সটেনশনের নাম লিখবেন। সাপোজ আমি গ্রামারলি অ্যাড করব, গ্রামারলি ফর ক্রোম লিখে আমি যদি গুগলে সার্চ করি তাহলে প্রথমে যেটা আসবে ওটা থেকেই আমরা চাইলে ইনস্টল করতে পারবো। অথবা আমি যদি এখান থেকে আসি, থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করব, দেন হচ্ছে সেটিংসে আসবো, দেন এখানে দেখবেন যে এক্সটেনশন নামে একটা বাটন আছে, এক্সটেনশনে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনার ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করতে হবে, ওপেন ক্রোম ওয়েব স্টোর। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনি পিন করে রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনার যে এক্সটেনশন দরকার আপনি সেটা এখানে ইনস্টল করে নেবেন। যে সার্চ দ্য স্টোর, এখানে ক্লিক করে আপনি সার্চ করবেন গ্রামারলি করে, আমি যে ইন্টার করি তাহলে দেখবেন যে এক্সটেনশনটা চলে আসবে। গ্রামারলি আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে মনে হয় আসতেছে না। এটা হচ্ছে আমার গ্রামারলি, ঠিক আছে। তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন। অথবা যেটা বলছিলাম যে গ্রামারলি ফর ক্রোম লিখে সার্চ করলে প্রথমে যেটা আসবে এখানে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা আসবে। আমি যেটা রিমুভ করে দিই, এটা এখন দেখেন আমার এখন রিমুভ হয়ে গেছে। এখন একটা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এখানে নিচে দেখেন ডাউনলোড হচ্ছে এক্সটেনশন, একটু সময় লাগবে। এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেলে সাধারণত এখানে আপনি খুঁজে পাবেন না, আপনাকে একটু ভিতর থেকে নিয়ে আসতে হবে। আর এখানে চাইলে আপনি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা সাইন ইন করতে পারেন, অথবা না করলেও করতে পারেন। এটা কেটে দিবেন, দেন এখানে দেখেন তো এক্সটেনশন বাটন আছে, এটা কিন্তু এক্সটেনশনের আইকন। এখানে ক্লিক করে জাস্ট এই যে গ্রামারলি ফর ক্রোম, এটা আমরা এই যে পিনে ক্লিক করব। এটা কিন্তু আনপিন করা আছে, দেখেন মাউসের বাটন ধরলে কিন্তু এখানে পিন দেখাচ্ছে। আর যেগুলো পিন করা আছে ওগুলোতে আনপিন দেখাবে, দেখেন আনপিন দেখাচ্ছে। তো আমি এটা ক্লিক করে পিন করে দেব, তাহলে এখানে শো করাবে। এখন আমি যদি শুধুমাত্র এটা গুগল ট্রান্সলেট না, আমি ওয়েবে যে কোনো জায়গায় যদি আমি এখানে লেখালেখি করি অটোমেটিক্যালি কিন্তু এটা ঠিকঠাক করে দেবে। আমি যদি এখানে লিখি আচ্ছা, আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। দেখেন গ্রামারলি কিন্তু এখানে ঘুরতেছে। তো একটু পরে এখানে কি কি আমার সমস্যা এটা বলে দেবে। কিন্তু দেখেন যেখানে সমস্যা সেখানে কিন্তু রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছে, এখানে বড় হাতের বলছে আই। আচ্ছা, এখানে আইটা আমি দিয়ে দিলাম। তো লগ ইন করে নিলে আরও ভালো হয়। আর যেখানে কোনো সমস্যা হলে আমি একটা ডিরেক্টলি একটা প্রোফাইলের লিঙ্ক নিয়ে আসি আমি এখানে। আমি এটা পুরোটাই নিয়ে আসি, দেখি কি কি সমস্যা আছে এখানে। আমি এটা একটু লগ ইন করে নিই তাহলে ভালো হবে।
অন্য একটা প্রোফাইলে যাই। ওটা সম্ভবত গ্রামারলি দিয়ে ঠিক করা ছিল। এখানে দেখেন দুইটা ইরর আসছে। এখানে দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, এখানে এখানে ইন হবে, হ্যাঁ এটার জায়গায় ইন হবে, দেন ঠিকঠাক আছে। এটা গ্রামারলি অটোমেটিক্যালি বলবে যে আপনার কোথায় স্পেলিং ভুল হচ্ছে, কোথায় কী ঠিকঠাক করতে হবে, কোথায় কোন প্রিপোজিশন ইউজ করতে হবে, এগুলো অটোমেটিক্যালি রিকমেন্ড করবে। এর জন্য গ্রামারলি এক্সটেনশনটা খুব হেল্পফুল। ঠিক আছে, এতটুকু থাকলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, লিঙ্কগুলো আবার দেন ইয়াতে, সেটা আবার দিয়ে রাখেন। ইকরাম হোসেন, আপনি তো প্রোফাইল পিকচার এখনো দেননি। I am Ikram ভাইয়া Hossain. I আমারটা have been working online for a long time, about 5 years. ভাইয়া দিয়ে দিছি আমি, জাস্ট হয়েছে, কি যে ডিল করে দিচ্ছে, দিয়ে দিছে। ভাইয়া আমারটা এডিট করে তারপরে দেই। ঠিক আছে। এখানে আসলে দেখার মতো খুব কিছু নাই। আব্দুল আলিমের প্রোফাইল পিকচারটা খুব ব্ল্যাক চলে আসছে, এত ব্ল্যাক দেওয়া যাবে না, আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু উজ্জ্বল কালার হলে ভালো হয়, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন প্রোফাইল পিকচারে। স্যার আমি গুগল সিটের মধ্যে ঢুকতে পারতেছি না, যে এখন কি করব? আমি এমনি ওখানে গ্রুপে দিয়ে রাখছি আমার আইডিটা। গুগল মিটে আপনি তো ঠিকই ঢুকছেন। গুগল শিট আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার কি সমস্যা, তাহলে আপনাকে হেল্প করতে পারবো আমি। তাছাড়া আমি আসলে কীভাবে হেল্প করবো বলেন? আমি ল্যাপটপে ক্রোমে ঢুকতে পারতেছি না, যে এখন তারপরেও মোবাইলের মধ্যে এমনি বসে আছি, কিছুই করতে পারি ঢুকতে পারতেছি না, যে ক্রোমে ওপেন হচ্ছে নাকি একটু আসতেছে আরো। মোবাইলেও স্ক্রিন শেয়ার করা যায়? ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া কিন্তু আমি তো লিঙ্ক ইড প্রোফাইল ইউআরএল এ ঢুকছি, তো হচ্ছে এখানে আমার মানে পাচ্ছি না, প্রোফাইলটা দিব ওটা কিভাবে দেবো ভাইয়া? প্রোফাইলের ইউআরএল পাচ্ছেন না? ইউআরএলটা ভাইয়া দিতে পারছি না আর কি। এই যে উপরে দেখেন, উপরে যেটা আছে এটাই কিন্তু ইউআরএল। হ্যাঁ, ব্রাউজারের দেখেন, দেখেন অ্যাড্রেস বারে যেটা আছে এটা কিন্তু ইউআরএল। আপনি জাস্ট এখান থেকে লগ ইন করার পর দেখবেন যে একটা প্রোফাইল নামে অপশন আছে, একটু খুঁজেন তাহলেই পাবেন। linkedin.com/in আছে, হ্যাঁ দেন হচ্ছে আপনার ইউজার নেমটা আছে, এটা জাস্ট পুরোটা কপি করে দিয়ে দিবেন।